আমি তোমাকে ম্যাকবুক প্রো আনতে বলছিলাম। হ্যাঁ আমি আনছি তো। এটা ম্যাকবুক ইয়ার। আমি তো আমার বন্ধুকে জিজ্ঞেস করছি, ও বললো যে এয়ারটাই হচ্ছে লেটেস্ট, মেয়েদের জন্য নাকি এটা খুব আদর্শ। আমি তোমাকে বারবার ডিটেইলসে বলে দিছি এটার দাম বেশি আর এটার দাম কম। না হচ্ছে যেটা লেটেস্ট যত টাকা লাগে সেটাই দিবি, ও এটাই দিছে। তোমার সাথে না আমার রিলেশনটা কন্টিনিউ করাই টাফ হয়ে যাচ্ছে, পারতেছি না। প্রতিবারই তো জিনিসপত্র নিয়েই যাও, ভালোর জন্য ভালো কিছু করলাম, একটু সমস্যা। ওটা বাজে আবার আইফোন আনছো? এই যে আইফোন 6 প্লাস এটা চলে? বন্ধুদের আনাইছি, ওটা নাকি চলে, ক্যামেরা ফাংশন সবকিছু একদম ঠিকঠাক আছে। আমি তোমাকে বলছি 11 প্রো এর কথা। ও তো আমাকে বললো এটাই ভালো, ও তো বললো যে এটাই কম দামের মধ্যে। মানে টাকা খরচ করতে চাও না না, মানে ভালোবাসতে নাকি অনেক টাকা খরচ করে মানুষ। এই বেবস, এই ভালো। তোর কি ওটা কিছু তোমার এইদিকে চলো, হেঁটে রিক্সা পাওয়া যায় নাকি দেখ। Thank you so much বাবু। Of course, sure, why not? যাও, তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আরে ওটা বুঝতেছ, ও কি হয়ে যাবে, আমার কি হবে? যেটা ঘটেছে সেটা ভুলে যান, দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর বিয়ের শাদী সবকিছু থেকে নির্ধারণ করা। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? তুই খারাপ বলিস না, আমার এটা ভেবে খুব খারাপ লাগতেছে। একটা মানুষ যখন যা চাইছে সবকিছু দিছি, কত কষ্ট হয়েছে তারপরেও দিছি। মানুষ এত লোভী হতে পারে, আমি না বুঝতে পারিনি যে মেয়েটা এত লোভী। এই ঘটনাটা আর পরে করতে পারতো, পরে করতে তার বেশি কষ্ট পারে। আর এটা ভেবে ভালো লাগতেছে, দেখ বেঁচেই গেছি। এখন যাতে সম্পর্ক যার সাথে ও বলে বিপদ, ছেলেটার জন্য মায়া লাগতেছে। আমি আর প্রেম ভালোবাসার মধ্যে নাই, তাই কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। খুবই অপমানিত লাগতেছে, নিজেকে ছোট ছোট মনে হচ্ছে। বুঝলি না বাপ, তুই গেট খুলতে পারিস? আমি প্রিয়ন্তী। আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন? এই সমস্যা আছে আর কি? আমার ইনসাল্টই লাগছে তো তারপর। না অসুবিধা নেই, ইনসাল্টে কি হচ্ছে তো আপনি বলে ফেলুন কেন এসেছেন। ভাড়া তুলতে আসছি। রবিবার দিন আমি টাকা তুলে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, আমি বাপিকে ডেকে দিচ্ছি, আপনি বাপির সঙ্গে কথা বলুন। কি প্রবলেম? এই লোকটার কি সমস্যা? কি কি মানসিক সমস্যা আছে? চিন্তা করছে দুই মেয়ের দিকে তাকাবে না। ভাড়াটা কিন্তু উপরে পাঠিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা ভাড়াটা কালকে পরশুর মধ্যে উপরে পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। জামাল দেখ তো কে আসছে, আসতে বল। আপু আসসালামু আলাইকুম। বসো। আপু এই মাসে ভাড়াটা দিতে আসছে না। তোমার ভাই কই? ভাইয়া তো বাসায়। আমার কাছে তো আসলে ডায়েরিটা নাই যেখানে আমি ভাড়াগুলো লিখে রাখি। এমন হতে পারে এখন যদি ভাড়াটা নিয়ে হয়তো কাজ করি, আমি নিচে আরেকটা তালার ভাড়া এমনি তুলতে যাবো, তখন একবারে তুলবো না। আচ্ছা ঠিক আছে, ও যাই তাহলে আমি কেমন। ভাড়া আপনি তো দাঁড়ান, আমি ভাড়ার টাকাটা নিয়ে আসছি। বেশি দেরি হবে? 5 মিনিট। তাহলে আমি ভিতরে এসে বসি। না না না, কি পুরুষ আমি, আপনি একটা মেয়ে, মানে ব্যাচেলর দুজন থাকে এখানে, আপনি কেন ঢুকবে? আমি যাবো, ঠিক আছে? রিসাইট না, আপনি এরকম ওদিক তাকিয়ে তাকিয়ে কথা বলেন কেন সবসময়? জাজ করবেন না, না জেনে, ঠিক আছে? পিছনে একটা বড় বাহানিয়া, এখনই বলেন। এখানে কি দাঁড়িয়ে বলতে পারবেন নাকি? সেই জন্য তো আমি বলছিলাম যে আমি ভেতরে আসি, আপনি আমাকে বলেন। আমার একটু ঝামেলা আছে, যাওয়া যাবে না ভিতরে। আপনি কিন্তু আপনার বাড়ির মেহমানকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রাখতে পারেন না। বুঝতে পারছেন না, এখন ভিতরে যাওয়া যাবে না। শুনেন, আপনি ভাড়া দেওয়া লাগবে না। এই যে তো ছাদে কি করছেন? আসলে দিনের 2টো বাজে। জি? আমি আসলে ভুলে গেছিলাম, আমি বা হাতে ঘুরে ঘুরে দেখতে যে 3টা 3:30 বাজে আমি ছাদে আসি আমি একটা। কেন 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 আসি চাঁদ দেখতে। হ্যাঁ, তোর জন্য 3:30 বাজে চাঁদ ওঠে? 8টার সময় তো চাঁদ উঠে যায়। সমস্যাটা কি আপনার? হ্যাঁ, যা বলছেন বুঝে বলছেন না কে থাকেন আপনি? আমার দিকে তাকানি না কেন আপনি বলেন তো? আমাকে ডিস্টার্ব করছে জিনিসটা। কি কাহিনী একটু পুরোটা আমার দিকে চোখের দিকে তাকিয়ে খুলে বল। তো ঘটনা যেটা সত্য ঘটেছে আমার সাথে সেটাই তো বলবো। কিন্তু আমার না আপনার চোখের দিকে তাকিয়ে কেমন কেমন জিনিস লাগছে আপনার। একটু কষ্ট করে হলো বলুন। আমার একটা প্রেম ছিল, প্রেমে আমি ছেড়ে গিয়েছি। এটা বেদনাদায়ক, কষ্টদায়ক। আপনি হাসছেন কেন? আপনার স্টোরিটাই অনেক ফান ছিল। আসলে সব মেয়েরাই একই রকম, বাকি আরো আছে, এখন বলবো না, পরে বলবো। আসি, আসসালামু আলাইকুম। কেন সে? এই যে কোথায় যাচ্ছেন? আর অফিসে যাচ্ছি। আর এইভাবে দেখার কিছু নাই। তো আপনার অফিস কোথায়? উত্তরা 10 নম্বর সেক্টর। আমি না এদিকে যাচ্ছি, চলেন একসাথে যাই। আর কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা আপনার নাম্বারটা দেন তো। কেন আমার নাম্বার দেবো? নাম্বারটা হারিয়ে গেছে, আপনি আপনার নাম্বারটা দেন। 1700। একটা মিস কল দিচ্ছি, প্রিয়ন্তী নামে সেভ করেন। আশ্চর্য ব্যাপার তো। কেমন আছেন লজ্জা কুমার?
এটা আবার কেমন মা? আপনার জন্যই না আমি ঠিক আছে। আপনি ইন্টারভ্যালের পরে কাহিনীটা বলেন। কোনো কাহিনী নাই। একদম গুণিতা করবেন না। আর আমার রাগ উঠে যাচ্ছে, কিন্তু আমার রাগ ওঠার আগে আপনি পুরো কাহিনীটা আমাকে বলেন। মানে যে মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল, ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আপনি একজন ব্রিলিয়ান্ট ডিজাইনার, আপনার অফিসের কাজে কোনো মন নেই, কি হয়েছে আপনার? আসলে হয়েছে কি, সত্যটা বলি, হ্যাঁ সত্যটা আমি একটা প্রেম করেছিলাম, প্রেম করে ধরা খেয়েছি স্যার। আমাদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু এই ঘটনা আমার সাথে ঘটেছে বহুবার। আপনাকে মেনে নিতে হবে। আপনি 7 দিনের ছুটি নেন, তারপরে সুন্দর মতো কাজ করেন। বিষয়টা হচ্ছে আপনাকে সুন্দর মতো অফিসে কাজ করতে হবে। জি স্যার। যদি না করতে পারেন আপনাকে চাকরিচ্যুত করা হবে। এখন আপনি আসেন। আপনি না এইভাবে আমার দিকে তাকায় থাকেন, আমি না প্রেমে পড়ে যাবো আবার। কি? এই যে হাসছেন আপনি, আমার সাথে যে একটা অঘটন ঘটেছে সেটা শুনে আপনি হাসেন। আমি হাসবো, আপনি বলেন। মেয়েটা না এত লোভী, কি ওই যে আমার ছোট ভাই ওর সাথে কথা বলে ডিসাইড করলাম, আমি তাকালে যদি প্রেমে পড়ে যাই, তাকাবোই না। এই গল্প এতটুকু শেষ। আমরা যেখানে আসলাম, আমরা কি আমি তোর সাথে আমার যায় নাকি? আপনার আজকে তো আমাদের বন্ধুত্ব হলো, এই জন্য আমরা তো এখন বন্ধু। আমরা তো এখন তুমি সম্পর্কে যেতে পারি না। আবার একটা কথা বলতেছেন, কি একটু বিপদে পড়ুন। প্রপোজ করা যাবে না। প্রপোজ করলে আসলে হবে কি, বন্ধুত্ব। আর ওর সামনে গিয়ে কথাগুলো বলবো, মানে সামনে গেলে না আমার কেমন জানি দম বন্ধ লাগে। বুঝতে পেরেছি, গভীরভাবে ভালোবেসেছে। এখনই আপনার উত্তম সময় তাকে গিয়ে বলা আমি তোমাকে ভালোবাসি। আর যদি আপনার আগে অন্য কেউ এসে ভাবিকে প্রপোজ করে দেয়, আপনি পাগল হয়ে যাবেন। এর থেকে ভালো আপনি সরাসরি ভাবিকে গিয়ে বলে ফেলেন ভালোবাসি। তুই এক কাজ কর, আমার শরীরে স্যালাইন দিয়ে আমাকে কোনো হাসপাতালে ভর্তি করে দে। তুই আমার সঙ্গে থাকবি, হ্যাঁ? আমি আর আপনি একসাথে বের হবো। আপনি যাবে প্রপোজ করতে আর আমি যাব ভাষা খুঁজতে। ভবিষ্যতের একটা প্রস্তুতি আছে না? মেয়ে যদি রাজি না হয়, যা তুই আমার চোখের সামনে থেকে যা। ভালোবাসার মূল্যটা শিখো। কিন্তু একবার ছাকা খেয়ে দেখা হয়ে গেছে, ও নিজে থেকে জীবনেও আর তোরে কিছু বলবে না। আমি একটা মেয়ে ওকে প্রপোজ করবো, নিজেকে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কিন্তু আবার যদি আমি না করি তো জীবনও বলবে না। তুই শুধু তোর ওর প্রতি তোর অনুভূতিটা বোঝা। হ্যালো, আপনি কেমন আছেন? বলছিলাম কি, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, কি কথা বলবেন? মানে মানে ঠিক আছে, পরে বলেন। হ্যাঁ পরেই বলি। না, আপনি এখনই বলেন। সন্ধ্যায় বা রাতে বা যে কোনো একটা সময় কি সামনাসামনি একটু দেখা করা যাবে? মানে বাইরে কোথাও যেতে চাচ্ছিলাম। ঠিক আছে। শরীরের প্রতি খেয়াল রাখবেন। ফোন কেটে দিয়ে তুই জোরে কথা বলতে পারিস। দেখা করতে বললো। গত 20 মিনিট ধরে এখানে বসে আছে, কিছু বলবেন না? কেমন আছেন? এটুকু সময়ের মধ্যে আপনি আমাকে 10 বার জিজ্ঞেস করছেন। এটাই বলতে চান আপনি? পানি খাবো। ওইটার একটা পানি করছে কেন? তাহলে কি আমি বলে দেবো কিনা ভাবে হোক ওকেই বলতে হবে, কিন্তু আমি না বললে তো জীবনেও বলবে না। এই আর বলতে হবে না।